আজারবাইজান যখন যুদ্ধ জয়ের পথে হাঁটছে তখন আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর কণ্ঠে করুণ সুর বাজছে। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন কূটনৈতিক আলোচনায় কোনো সমাধান হবে না। একদিকে আর্মেনিয়া আজারবাইজানের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হচ্ছে, অন্যদিকে আর্মেনিয়া পৃথিবীর মোড়ল রাষ্ট্রের কাছে হাত পাচ্ছে সাহায্যের জন্য। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। যদিও বাংলাদেশে শুদ্ধ করে সালাম দেওয়াটা এখন বিপদের কারণ কেউ শুদ্ধ করে সালাম দিলে তাকে জামাত কিংবা জঙ্গি উপাধি দিতে পারে। তারপরও একজন মুসলিম হিসেবে শুদ্ধ করে সালাম আমি দেব এবং আপনারাও দেবেন। আবারও প্রসঙ্গ আর্মেনিয়া আজারবাইজান। ইতিমধ্যে আর্মেনিয়া অনেকটা ব্যাকফুটে চলে গেছে। কথা দিয়েছিলাম নাগোর্নো কারাবাখের কোন কোন অঞ্চল বা শহর আজারবাইজান পুনর্দখল করেছে, মুক্ত করেছে, ম্যাপ দিয়ে সেই বিষয়টা আপনাদের স্পষ্ট করব। আজকে ভিডিওর শেষে থাকবে কোন কোন অঞ্চল দখল করেছে বা পুনর্দখল করেছে আজারবাইজান, আমরা ম্যাপ দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে আসি আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ পরিস্থিতি কোন দিকে সেই বিষয়টি। Bedeli kentlerini ve Füzuli şehrini işgalçılardan আজারবাইজান যখন একটার পর একটা শহর পুনর্দখল করছে তখন আর্মেনিয়া সেই অঞ্চল থেকে পালাচ্ছে। ইতিমধ্যে আর্মেনিয়া তাদের প্রচুর সেনা হারিয়েছে এই যুদ্ধে। আসুন একটা প্রতিবেদন দেখে আসি। আর্মেনিয়াকে হটিয়ে নাগোর্নো কারাবাখের অধিকাংশ অঞ্চলের দখল নিয়েছে আজারবাইজান। এদিকে আজারবাইজানের বিরুদ্ধে সামরিকভাবে বা কূটনৈতিকভাবে কুলিয়ে উঠতে না পেরে কঠিন বিপদের মধ্যে পড়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। সম্ভবত তার আগে দেশটির কোনো সরকার প্রধানকে এতটা কঠোর পরিস্থিতিতে পড়তে হয়নি। নাগোর্নো কারাবাখে আজারবাইজানের আক্রমণের তীব্রতায় যুদ্ধের ময়দানে দাঁড়াতে পারছে না আর্মেনিয়ার সেনাবাহিনী। নিকোল পাশিনিয়ান বলেন, কূটনৈতিক আলোচনায় সমাধান হবে না, আর তাই সকলে যুদ্ধের জন্য প্রস্তুত হন, আর্মেনিয়াকে রক্ষা করুন। সামরিক ও কূটনৈতিকভাবে দেশটির জন্য চরম হতাশাজনক এই পরিস্থিতিতে তেহরানের কাছেও বার্তা পাঠিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। সেখানে তার বক্তব্য, তেহরান যদি শান্তিপূর্ণ সমাধানের রাস্তা তৈরি করতে পারে তাহলে আর্মেনিয়া তা মেনে নেবে। বস্তুত আর্মেনিয়া ব্রাসেলসেও প্রতিনিধি পাঠিয়েছে। নেটো এবং ইইউর সঙ্গেও আলোচনা করবে এই প্রতিনিধি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের পর এবার তুরস্কের ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছে, আজারবাইজান যদি কোনো প্রকার সাহায্য চায় তুরস্কের কাছ থেকে তবে তারা সেই সাহায্য করতে প্রস্তুত। প্রয়োজনে তুরস্ক তাদের সেনাবাহিনীও পাঠাবে আজারবাইজানের মাটিতে। রাশিয়া যখন তুরস্ককে চোখ রাঙানি দিয়েছিল যে তুরস্ক সিরিয়া থেকে ভাড়াটে সৈন্য এনে আজারবাইজানকে সাহায্য করছে, ঠিক তার দুদিন পরে তুরস্ক স্পষ্ট করে তার অবস্থান ব্যক্ত করেছে। আসুন একটা প্রতিবেদন দেখে আসি। তুরস্ক ফের জানিয়ে দিয়েছে আজারবাইজানকে যুদ্ধে সব রকম সহযোগিতার জন্য তারা প্রস্তুত রয়েছে। প্রয়োজনে সৈন্য পাঠিয়ে সাহায্য করতে প্রস্তুত তুরস্ক। রাশিয়া যখন সিরিয়ান সৈন্য পাঠানোর অভিযোগ তুলেছে তুরস্কর বিরুদ্ধে, ঠিক তার পরপরই তুরস্ক রাশিয়াকে হুঙ্কার দিয়ে এ ঘোষণা দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান প্রথম থেকেই এই সংঘাতে আজারবাইজানকে সমর্থন করে আসছে। আর্মেনিয়া এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিযোগও জানিয়েছে বেশ কবার, কিন্তু তাতে কোনো ফল পায়নি তারা। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান আবারও বলেছেন, নাগোর্নো কারাবাখ আজারবাইজানের অবিভক্ত অংশ। আজারি ফৌজ সেই অংশ পুনরুদ্ধারের চেষ্টা করছে। তুরস্ক সব রকমভাবে তাদের সাহায্য করবে। এদিকে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, আজারবাইজানের অনুরোধ পেলে দেশটিতে সেনা পাঠাতে কিংবা সামরিক সহায়তা দিতে দ্বিধা করবে না তার দেশ। আজারবাইজান আর্মেনিয়ার সংকট নিরসনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্সকে নিয়ে গঠিত মিনস্ক গ্রুপেরও সমালোচনা করেন তুর্কি ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, এই গ্রুপ সংকট জিয়ে রাখার চেষ্টা করছে। তারা আর্মেনিয়াকে রাজনৈতিক ও সামরিক সহায়তা দিচ্ছে। কারাবাখের আর্মেনিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে, চলমান সংঘাতে তাদের প্রায় 850 মিলিশিয়া নিহত হয়েছে। বিদ্যমান সংঘাতে নিজ দেশের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে আর্মেনিয়া। টেলিভিশনে সম্প্রচারিত এক
ভাষণে এই বাস্তবতা স্বীকার করেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তিনি বলেন, আর্মেনিয়ার বহু সেনা হতাহত হয়েছে, তবে এখনও সেনাবাহিনী কারাবাখের নিয়ন্ত্রণ ধরে রাখতে সমর্থ হয়েছে বলে তিনি দাবি করেন। তুরস্কের নির্মিত বাইরাক্তার টিভি-2 ড্রোন যখন আজারবাইজান ব্যবহার করেছে নাগোর্নো কারাবাখে, তখন আমরা দেখেছি আর্মেনিয়া কিভাবে অসহায়ের মতো পরাজয় বরণ করেছে। সেই বাইরাক্তার টিভি-2 ড্রোনের পর এবার আজারবাইজান নিজেদের তৈরি ইতি কোভান নামে একটি আত্মঘাতী ড্রোন নামাচ্ছে এই যুদ্ধে। বলা হচ্ছে এই ড্রোনটি আরও ভয়ঙ্কর হতে পারে। অনেক সামরিক বিশ্লেষকরা বলছেন এই ড্রোনটি আর্মেনিয়ার জন্য আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। আসুন একটা প্রতিবেদন দেখে আসি। আজারবাইজান প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন ড্রোনের অনুরূপ একটি বিশেষ যান তৈরি করেছে এবং আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধের জন্য সেই যানটিকে প্রস্তুত করেছে। এই যানটির নাম দেয়া হয়েছে ইতি কোভান। বাংলা এর অর্থ দাঁড়ায় কুকুর ধাওয়াকারী। এটি চালক ছাড়াই ওড়ে। দেশটির প্রেসিডেন্ট এবং সুপ্রিম কমান্ডার ইন চিফ ইলহাম আলিয়েভের দেয়া এক ঐতিহাসিক অভিব্যক্তিটি যানটির ডানাগুলোতে লেখা রয়েছে। বর্তমানে ইতি কোভানগুলো আজারবাইজান সেনাবাহিনীর সমর সজ্জায় সজ্জিত অবস্থায় রয়েছে। আজারি সেনারা যুদ্ধ পরিস্থিতিতে নতুন ধরনের অস্ত্র এবং গোলা বারুদ পরীক্ষা করছে। নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাত গত 27 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে অদ্যাবধি চলছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি একটি আত্মঘাতী ড্রোন এবং আজারবাইজান এই ড্রোনটি দিয়ে আর্মেনিয়াকে আরও বেশি বেকায়দায় ফেলতে পারে। বামরাম গণমাধ্যমগুলো যাই বলছে, প্রকৃত যুদ্ধের ময়দানের চিত্র কিন্তু ভিন্ন। দর্শক, আজারবাইজানের ভূখণ্ডে এখন আজারবাইজানের অধিবাসীরা আনন্দ প্রকাশ করছে। তারা প্রেসিডেন্ট ইলহামকে স্বাগত জানাচ্ছে এবং সেনারা যখন আজারবাইজানের ভূখণ্ড থেকে নাগোর্নো কারাবাখের দিকে বিভিন্ন সামরিক যান নিয়ে ছুটছে, তখন রাস্তায় দাঁড়িয়ে আজারবাইজানের নাগরিক তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে, ভালোবাসা জানাচ্ছে। আজারবাইজান ইতিমধ্যে উজ্জীবিত হচ্ছে এবং আজারবাইজানের জনগণ মোটামুটি তারা আনন্দ প্রকাশ করছে, বিজয় উদযাপনের জন্য প্রস্তুত হয়েছে। Yaşasın Azerbaycan halkı. দর্শক, এবার দেখাবো একটি ম্যাপ, যে ম্যাপের মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করব আজারবাইজান নাগোর্নো কারাবাখের কি পরিমাণ অঞ্চল দখল করেছে। আসুন আমরা স্ক্রিনে ফিরে যাই। আপনাদের প্রথম যে ম্যাপটি দেখাচ্ছি, এই ম্যাপটির দিকে ভালো করে তাকান। হলুদ যে অঞ্চলগুলো দেখা যাচ্ছে ম্যাপের ভেতরে, এই অঞ্চলগুলো মূলত আজারবাইজান দখল করেছে আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে। আপনারা স্ক্রিনে ম্যাপটার দিকে ভালো করে লক্ষ্য করুন। এই ম্যাপটার ভেতরে যে হলুদ অংশগুলো দেখতে পাচ্ছেন, আর সেই হলুদ অংশগুলো যুদ্ধ করে আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করেছে আজারবাইজান। এবং দেখতে পাচ্ছেন গোল বৃত্ত করে সবুজ একটি বৃত্ত আছে। এই বৃত্তটা মূলত 1990 থেকে 94 সালে আর্মেনিয়ান সেনারা অনেক মুসলিমকে হত্যা করেছে। এই জায়গাটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এবং নীল যে বৃত্তটা দেখছেন, এই অঞ্চলটা বলা যায় কারাবাখের প্রধান একটি শহর। আজারি সেনারা এখন সেই অঞ্চলটার খুব কাছে, আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাপে। এই লাল দাগটা হলো যুদ্ধের মার্কিং পয়েন্ট, অর্থাৎ আজারবাইজান এবং আর্মেনিয়া এই পয়েন্টে যুদ্ধ করছে। অর্থাৎ হলুদ বৃত্ত থেকে লাল যে দাগটা দেখছেন, সেই দাগটার পয়েন্টে আজারি সেনা এবং আর্মেনিয়ান সেনারা যুদ্ধ করছে। ম্যাপটা দিকে ভালো করে লক্ষ্য করুন। যে সবুজ অংশটা দেখছেন ম্যাপের ভেতরে, এই সবুজ অংশটা মূলত আজারবাইজান সেনারা যুদ্ধ করে ইতিমধ্যে তাদের দখলে নিয়েছে। ম্যাপটার দিকে তাকালে ভালো করে দেখতে পারবেন যে তারা প্রায় 70% দখল করে ফেলেছে। এই ম্যাপটা সেটার প্রমাণ। ম্যাপটার দিকে ভালো করে লক্ষ্য করেছেন, অবশ্যই বুঝতে পেরেছেন যে এই ম্যাপেই বোঝা যাচ্ছে আজারি সেনারা কতটুকু ভূখণ্ড পুনর্দখল করতে পেরেছে। আশা করি আমাদের সামনের ভিডিওগুলোতে আমরা আরও স্পেসিফিকভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আর্মেনিয়া ইতিমধ্যে ইরানকে বলেছে যে তারা যদি শান্তিপূর্ণ কোনো সমাধানের পথ খুঁজে দেয়, সেক্ষেত্রে আর্মেনিয়া হয়তো একটা সমাধানে আসবে। আর্মেনিয়ার ইতিমধ্যে আওয়াজগুলো বা তাদের চেষ্টাগুলো বা কথাগুলো বোঝা যাচ্ছে যে তারা এই মুহূর্তে যুদ্ধ বন্ধের খুব চেষ্টা করছে। যেটুকু অঞ্চল আর্মেনিয়ার দখলে আছে, হয়তো তারা সেটুকু নিয়েই খুশি থাকবে। কিন্তু আজারবাইজান স্পষ্টত বলে দিয়েছে যে তারা নাগোর্নো কারাবাখের এক তিল পরিমাণ আর্মেনিয়াকে দেবে না, তাদেরকে যে কোনো উপায়ে এই অঞ্চল ছেড়ে যেতে হবে। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফিজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডাইস, সত্য ও সুন্দরের পক্ষে আমাদের সাথেই থাকুন।